কক্সবাজারের মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীতে দাপিয়ে বেড়াচ্ছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি। বারবার অপহরণ করছে বাংলাদেশের জেলেদের। সশস্ত্র সদস্যরা লুটে নিচ্ছে তাদের ট্রলার, মাছ ও জাল। গত এক মাসে অপহরণের শিকার হয়েছে 56 জেলে। কক্সবাজার প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে রিপোর্ট জানাচ্ছেন শাশ্বতী সরকার। মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে টানা 11 মাসের সংঘাতের পর গত বছরের আগস্টে রাখাইনের বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহর নিয়ন্ত্রণে নেয় আরাকান আর্মি। এরপর থেকে নাফ নদী ও সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের প্রায়ই অস্ত্রের মুখে অপহরণ করছে তারা। বহু বছর ধরে নাফ নদীর ঝুঁকিপূর্ণ সীমান্ত নাইক্ষ্যংদিয়ায় মাছ ধরে আসছে জেলেরা। জান্তা সরকারের সীমান্তরক্ষীরাও কখনো বাধা দেয়নি। আরাকান আর্মি রাখাইনের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই শুরু হয়েছে সংকট। 4-5 দিন আগে এখন 20-32 জন মানুষ ওখানে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। তাহলে এখানে আমাদের স্কুল গার্ডের একটা বুট ধরে নিয়ে গেছে, 5 জন লোক আছে। এখন যেহেতু আরাকান আর্মির জন্য আমাদের জন্য অনেক আতঙ্ক হয়ে গেছে, যেহেতু নদীর মধ্যে জাল মারতে গেলে বাংলাদেশ সীমান্তে শিষ্টবুনি আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যায়। অনেক সময় বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে আরাকান আর্মির সদস্যরা জেলেদের ধরে নিয়ে যায়, মাছ, ট্রলার, জাল লুট করে নেয়। দীর্ঘদিন এসব অপহৃত জেলেদের কোনো খোঁজ পাওয়া যায়নি। জ্ঞান করি তারা তুয়াই না ভাই হিয়ানাল্লা বলি আনা তো বেশি কষ্ট হয়ে যার তারা খবর রাখুন শুনি। 5টা বাজে বাইরে 12টা বাজে হবার আছে মোক বাগিয়ে লগিয়ে হয় তে হে দূর মার যা ফোনরে দিন বলা হন আমি কেমন কুচ করে বরুদা না ভাইরে। সর্বশেষ মঙ্গলবার বঙ্গোপসাগরের মোহনাম নাইক্ষ্যংদিয়ায় মাছ ধরার সময় পৃথক ঘটনায় 2টি বোট সহ আরও 11 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। অপহৃত জেলেদের ফিরিয়ে আনতে চেষ্টা করছে প্রশাসন। আমাদের জেলে যারা আছে আমরা বিগত দিনে প্রায় প্রতিদিনই বা সবসময় তাদেরকে আমরা সতর্ক করি, সেন্সিটাইজ করি, যেন কোনোভাবেই তারা মাছ ধরার সময় যেন সীমান্ত অতিক্রম না করে। সীমান্ত যদি অতিক্রম না করে সেই ক্ষেত্রে আসলে মিয়ানমারের ওপাশে কারোই কোনো ক্ষমতা নাই আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য আপনাদের মাধ্যমে আমরা আমাদের জেলে ভাইদেরকে অনুরোধ করব যে মাছ ধরার সময় যেন তারা নদীর ওপারে যেন না যায়, অর্থাৎ মিয়ানমার সীমান্তে যেন তারা প্রবেশ না করে। নাফ নদীতে মাছ ধরা ছাড়া এই জেলেদের আর কোনো বিকল্প পেশা নেই। তাই দীর্ঘদিন বন্ধ থাকার পর নদীতে মাছ শিকারে অনুমতি দিয়েছিল কক্সবাজার জেলা প্রশাসন। কিন্তু আমরা একটা শর্ত দিয়েছিলাম যে তারা মাছ ধরবে, তারা বাংলাদেশের জলসীমার মধ্যে মৎস্য আহরণ করবেন। তবে এর বাইরে যদি কেউ সীমানা লঙ্ঘন করে আন্তর্জাতিক সীমানার পার পেরিয়ে যদি যান, সেক্ষেত্রে কিছুটা বিপত্তির সম্ভাবনা তো আছে। এই বিষয়টাকে আমরা আমাদের যারা মৎস্য আহরণ করছেন তাদেরকে বারংবার সতর্ক করছি এবং তাদের কাছ থেকে আমরা সহযোগিতা প্রার্থনা করছি। ঘটনাগুলো যখন ঘটে তখন যোগাযোগ তো করতেই হয়, তবে যোগাযোগের প্রক্রিয়াটা আগের থেকে অনেক বেশি কঠিন। স্থানীয় প্রশাসন ও জেলেদের দেওয়া তথ্য অনুযায়ী গত 5 দিনে 46 জেলেকে ধরে নিয়ে গেছে আর্মি, যাদের কাউকে এখনো ফেরত আনা যায়নি। এই মাসে অপহরণ হয়েছেন 56 জেলে। শাশ্বতী সরকার, নাগরিক।